তিব্বত স্নো আর নেল পলিশ দিয়ে আজকে এই বইয়ের কপালটাকে আমি সেই আগের দিনের মতো করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে কে কে সেজেছেন বা কাদের মা বোনদের বিয়ে হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। লাল সাদার এই গোল গোল ফোঁটা না হলে বউকে বই লাগে না। এইরকম বিয়ে আমি নিজেও বড় হবার পরে বেশ অনেক দেখেছি। এর মধ্যে আমাদের আপনজনই অনেক ছিল, তাদের মধ্যে আমার ফুপি অন্যতম। আমার বাবার মামাতো বোন, সে কুমিল্লায় থাকে। আমার দুই ফুপির বিয়ে আমি খেয়েছি, তো আমার সেই দুইজন ফুপির বিয়েতে কিন্তু তাদেরকে এইরকম তিব্বত স্নো আর নেইল পলিশ দিয়ে লাল সাদা ফোঁটা দিয়ে সাজুগুজু করিয়ে দেওয়া হয়েছিল। তখন আমি অনেকটা ছোট, আমি তো আর সাজাইনি, কিন্তু যারা সাজিয়েছিল আমার মনে আছে মুরব্বীরা এসে দেখে বলেছিল, এই তোমরা ফোঁটা দাও নাই এখনো, ফোঁটা দাও ফোঁটা দাও। ফোঁটা না দিলে কি বউ লাগে? আর গ্রামের বিয়ে মানে মুরব্বীদের আনাগোনা থাকবে, 2-4-50 কথা থাকবে, তারা মেকআপের মাঝে মাঝে আসবে এবং দুই কথা শোনাবে না, এটা তো হবেই না। আমার এই বউকে দেখতে পাচ্ছেন, একদম শান্ত সভ্য চুপচাপ। সে সত্যিই ভীষণ চুপচাপ। ওকে দেখে অনেকে চিনে ফেলেছেন। সেই যে 3 বোনের ছবি পোস্ট করেছিলাম মনে আছে? এই হচ্ছে সেই 3 বোনের ছোট বোন, না সরি মেজো বোন। ওর সাথে সাথে ওর বাকি 2 বোন এবং ওর মাও কিন্তু আমাদের এখানে পার্টি মেকওভার নিয়েছে। দিন তার এক একটা বোন এত টায়ার্ড ছিল, মেকআপ করতে বসে প্রত্যেকেই ঘুম। সে কি যেমন তেমন ঘুম, বাবারে বাবা, ধাক্কায় উঠানো যায় না এমন ঘুম দিয়েছিল তার বোনের। সেই বনশ্রী থেকে মিরপুরে 2 দিন এসে কিন্তু তারা প্রত্যেকে আমাদের কাছে মেকওভার নিয়ে গেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তারা আমাদেরকে একটুও প্যারা দেয়নি। মেকওভারের পুরোটা টাইম তারা ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিয়ে গেছে। মানে তারা খুবই কনসার্ন ছিল তাদের মেকওভারগুলো যেন ভালো হয়, সুন্দর হয় এবং পর্যাপ্ত টাইম যেন তারা আমাদেরকে দিতে পারে। তাদেরকে মেকওভার করে আমরা যেমনটা ভীষণ স্যাটিসফাইড ছিলাম, তারাও আমাদের মেকআপে ভীষণ খুশি ছিল। ব্রাইড 2 দিনই আমার প্রিমিয়াম এক্সক্লুসিভ লুক নিয়েছিল। তো প্রিমিয়াম এক্সক্লুসিভ লুক মানে আসলেই এক্সক্লুসিভ কিছু। আমি সবসময় চেষ্টা করি যেই প্যাকেজই হোক না কেন ব্রাইডদেরকে এক্সক্লুসিভ ফিল দিতে, কিন্তু প্যাকেজ টু প্যাকেজ ডেফিনেটলি কিছু না কিছু ভ্যারিয়েশন থাকে বা ডিফারেন্স থাকে, তো সেটা অবশ্যই থাকবে। তবে যেই প্যাকেজে আপনারা নেন না কেন অবশ্যই সেই প্যাকেজের মধ্যে আমাদের কাছে বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট সবকিছুই পাবেন ইনশাআল্লাহ। আর এই ব্রাইডটি মেজো, আমি কিন্তু সেটা শুরুতে বলেছি। এবার এই ব্রাইডে মেজো, এটা শুনে আমি কিন্তু একটা ধাক্কা খেয়েছিলাম, কারণ মেজোরা এত চুপচাপ হয় আমি জীবনে প্রথম দেখেছি। আমি বউকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি ছোট নাকি বড়। পাশে ব্রাইডের মা তখন মেকওভার নিচ্ছিল আমার বোনের কাছে, কারণ প্রত্যেকের এক্সক্লুসিভ পার্টি মেকওভার ছিল। সে বলে উঠলো, এ কিন্তু আমার মেজো মেয়ে। তারপরে তার পাশে থাকা আরো 2 মেয়ের পরিচয় আমাকে দিল যে এ বড়, এ ছোট, মেজো। এটা শোনার পর আমি সত্যি একটা ধাক্কা খেয়েছি। আন্টিকে বলতেছিলাম যে আন্টি, মেজো মেয়ে এত চুপচাপ কেমনে হয় আন্টি? মেজোরা তো অনেক ঘাটতারা হয়, আপনারা নিশ্চয়ই অনেক জ্বালায় তাই না? ও কি অনেক ঘাটতারা? আন্টি হেসে দেয় এবং আন্টি বলে যে না গো মা, আমার 3টা মেয়েই মাশাআল্লাহ ভীষণ চুপচাপ, ভীষণ শান্ত, নিজেদের মধ্যে একদম ঝগড়া করে না, ভীষণ ভালো আমার 3টা মেয়ে। আমি আন্টির সাথে শেয়ার করতেছিলাম যে আন্টি বিশ্বাস করেন, আজ পর্যন্ত আমি যত মেজো দেখেছি বা বড় দেখেছি বা ছোট দেখেছি, আপনার মতো এত সুন্দর সুনাম কোনো মা বা কেউই করে নাই। কারণ বনে বনে ঝগড়া হবে না বা বোনদের মধ্যে কেউ একজন তেরা থাকবে না, এটা আসলে আমি শুনিই নাই বা দেখিই নাই, হয়ও না। এছাড়া আমার তো 3 জন মেয়ে আর আমরাও 3 বোন। আমি যদি আমার বোনদের সাথে আমার বন্ডিংসের কথা বলি, তাহলে আমার বোনদের সাথে আমার আকাশ পাতাল তফাৎ। মানে আমরা 3টা বোন, মনে হয় যেন 3 মহাদেশ থেকে উদয় হয়েছি, এইরকম আমাদের মধ্যে ডিফারেন্স। যাই হোক, আমাদের কথা বাদ দিয়েই আমার বউদের কথা বলি। তো আমি আমার বউকে মন মতো মেকওভার দিচ্ছিলাম, তার কোনো রেফারেন্স ছিল না, তার কিছুই বলার ছিল না, কিন্তু সে একদম শেষে তার একটা ইচ্ছার কথা আমাকে জানিয়েছে। সেই ইচ্ছাটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। ওর হাসিটা দেখেন, আমি এই বউয়ের হাসির প্রেমে পড়ে গেছি। আমি ওর হাসি মুখ দেখে বলতেছিলাম যে তুমি কি তোমার জামাইকে তোমার হাসি দিয়ে কাইট করে ফেলছো? আমরা এমন এমন গল্প করতেছিলাম যে ওর এত হাসি পাচ্ছিল, আবার ওকে আমি হাসতে বারণও করছিলাম, কারণ ওর ক্রিজ পড়ার প্রবলেম আছে। ও যত হাসবে ওর কিন্তু স্মাইল লাইনটা তত ভিজিবল হতে পারে, সেই জন্য ও ওর হাসিটাও কন্ট্রোল করছিল। মেয়েটার ধৈর্য আছে ভাই। পুরা লুক কিন্তু অলরেডি শেষের দিকে এবং এই যে
রেড লিপস্টিক পরার পরে ও আমাকে বলছিল, আপু একটা টিপ পরার পরে আমাকে দুই পাশে ওই লাল সাদা ফোঁটা ফোঁটা দিয়ে দিবে। তো আমি ওকে বলতেছিলাম যে টিপবট স্নো আনবো, টিপবট স্নো তো আমার কাছে নাই। ও বললো যে আপু আমার অনেক শখ, আমাকে একটু এগুলো দিয়ে দাও। তারপরে আমি ফ্যাব্রিক্স কালার বের করলাম, লাল সাদা ফ্যাব্রিক্সের কালার দিয়ে আমি ওকে এই বিন্দু বিন্দুটা দিয়ে দিয়েছিলাম। বিন্দু বিন্দুটা দিচ্ছি আর ওর সৌন্দর্য বাড়ছে। দেখেন জাস্ট, ভালো লাগছে না অনেক? আমি কিন্তু এর আগে ফ্যাব্রিক কালার দিয়ে এরকম ব্রাইড করিনি। এর আগে যে ব্রাইডরা আমার কাছে এই টাইপের মেকওভার নিয়েছে, মানে এই জায়গাগুলোতে বেশ কয়েকজনেরই আমরা স্টোন দিয়ে দিয়েছিলাম, কিন্তু কালার দিয়ে আসলে কেউ নেয়নি। নর্মালি হিন্দু ব্রাইড যতগুলো করেছি, হিন্দু ব্রাইডদের একটু আলপনা করে দিয়েছি, তারা ম্যাক্সিমামই আলপনা নেয়, খুব ছোট বা বড় যেমনটাই হোক। কিন্তু এইরকম ফোটা ফোটা ফ্যাব্রিক কালার দিয়ে আমি রিসেন্ট আমার মনে হয় গত 1 বছরে কোনো ব্রাইড করিনি। ওই আমার একমাত্র বউ। যদিও ও আমার কাছে জানতে চাচ্ছিল যে আপু আমি কালারটাই দিব নাকি আমি স্টোন দিব, তো আমি ওকে কিন্তু কালার দেওয়ার জন্যই অ্যাপ্রিসিয়েট করেছি, আমি ওকে স্টোন দেওয়ার জন্য অ্যাপ্রিসিয়েট করিনি। কারণ অনেক বউই আছে চুল সরাতে গিয়ে বা একটু কপালের আশেপাশে হাত দিয়ে না স্টোনটাও তুলে ফেলে, তখন কিন্তু ওই জায়গার মেকআপটা খুলে সরে যায়, দেখতে খুব বাজে লাগে। বাট ফ্যাব্রিক্স কালার দিয়ে যদি এভাবে দিয়ে দিই তাহলে সেটা কিন্তু আর মানে খুব সহজে উঠে যায় না, লং টাইম পর্যন্ত এটা থাকার পসিবিলিটি বেশি। তো প্রথমে আমি জাস্ট ছোট ছোট বিন্দু করে দিয়ে তারপরে আমি ওর ফেস ওয়াইজ ওগুলোকে একটু একটু করে বড় করে দিই। তারপরে শুরু হলো ওর নথ নিয়ে যুদ্ধ। নথের যে আগাটা, এটা এতটা বাঁকা ছিল আর এতটা শক্ত ছিল, লাস্টে আমি শন দিয়ে ওটাকে একটু সোজা মতো করে তারপরে ওকে পরাতে পেরেছিলাম। একটা ব্রাইডাল মেকওভারে মাথার জুয়েলারি আর নথ পুরো লুকটাকে অনেক পাল্টে দেয়। অনেকদিন পর এই ব্রাইডের টায়রাটা আমার এত ভালো লেগেছে, একদম মন মতো হয়েছে। আর ওর ফেসটা যেহেতু একটু রাউন্ড প্যাটার্ন এবং একটু বড়, তো সেই হিসেবে ও একদম পারফেক্ট একটা নথ চুজ করেছে ওর জন্য। আপনারা যারা আপকামিং ব্রাইড আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা মাথায় যার যার জুয়েলারি পরে ট্রায়াল দিয়ে তারপরে পারচেস করবেন, তাহলে আপনার কপালের সাথে জুয়েলারিটা পারফেক্টলি ম্যাচ করছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এবং এই হচ্ছে ওর ফাইনাল লুক। ওই যে দেখতে পাচ্ছেন পিছনে, ওইটা ওর বড় বোন। ওদের তিনজনের একসাথে ছবি আমি নিয়েছি, বাট ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম। তো আমার ব্রাইডকে দেখেন কেমন লাগছে, একদম আমার কাছে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ। আর ওর ছবি তুলতে আমি অনেক শান্তি পেয়েছি, কারণ ম্যাক্সিমাম বউদেরকে বলতে হয় ভেটকিয়ে হাসো ভেটকিয়ে হাসো, কিন্তু ওকে আমার একবারও বলতে হয় না। স্মাইল বলার সাথে সাথে ও মিষ্টি করে হাসি দিচ্ছে। তারপর শুরু করলাম ব্রাইডের বোনদের ছবি নেওয়া। এই হচ্ছে ব্রাইডের বড় বোন আর এই হচ্ছে ব্রাইডের ছোট বোন। ছোট বোন আর ব্রাইডকে একদম টুইনের মতো লাগে না বলো তো? আর এই হচ্ছে আমার মিষ্টি বউয়ের ক্লোজ পিকচার। তো তার পিকচার তুলতে আমি একদম কার্পণ্য করিনি, মনে হয় প্রায় 80 থেকে 90টা ছবি তুলেছি আমি তার। তারপরও মনে হচ্ছিল আরো ছবি তুলি আরো ছবি তুলি। যাই হোক, এরপর এই যে 3 বোনের মিষ্টি মুহূর্ত আমি একদম মিস করি। তোমাদের কেমন লেগেছে আমার এই বউয়ের মেকওভার এবং তাদের পার্টি মেকওভার গুলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।